গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে শুক্রবার। আজ সন্ধ্যাবেলা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। বেশ 4-5 দিন ধরে আমি জ্বর সর্দি এই সমস্ত নিয়ে ভুগছি বলতে পারো, তো যার জন্য ভিডিও আমি দিতে পারিনি। আর বড়দিনটা কে কেমনভাবে কাটালে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি খারাপ কাটাইনি, ভালোই কাটিয়েছি। সব মিলিয়ে মোটামুটি ভালো ছিল আর কি। আর এই সাজানোটা কেমন হয়েছে সেটাও জানিও। তো প্রতি বছর সাজাই বলে এবছরও সেরকমভাবেই সাজিয়েছি আর কি, সেটাই দেখালাম তোমাদের ভিডিওতে। আর আজকে আমাদের সন্ধ্যাবেলায় ফিস্ট আছে, তো আমরা ফিস্ট এর জন্য যাব। তো দেখো অলরেডি আমরা এসেও গেছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়িতেই একটা দাদা আছে, তাদের বাড়িতে ফিস্ট ছিল। তো এসে দেখছে কেউ আসেনি, তখন আমরা ফার্স্ট গিয়েই দেখো আমার হাজব্যান্ড কাজে লেগে পড়েছে, আদা রসুন পেস্ট করছে। তো এটা ওর দায়িত্বের মধ্যে ছিল, আদা রসুন পেস্ট করা। আর অনেক কাজ করেছে, সেগুলো তোমাদের আস্তে আস্তে জানাবো। আর আমি কিন্তু গিয়ে কিছুই করিনি, কোনো কাজই সেদিন আমি করিনি, কারণটা বলছি। এই দেখো, এ হচ্ছে অভিষেক, এ ভাইয়ের মতোই বলতে পারো। এ হচ্ছে অলরাউন্ডার, এ একাই 100। এর মানে আমরা যাওয়ার আগেও ও অনেক কাজ একা একাই করে নিয়েছিল। তো বলতে পারো ফিস্টটায় মেয়েরা সেরকমভাবে কোনো কাজ করেনি, শুধু যাদের বাড়ি সে আর আরেকজন ছিল, সে দুজন ছাড়া কেউই আমরা সেরকম কিছুই করিনি। তো আমার হাজব্যান্ড আদা রসুনটা মানে ওই যে আদার যে রসটা সেটা বার করে নিচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য, নাকি কিছুতে একটা দেওয়ার জন্য আর কি, আমি ঠিক জানি না। আর আমাদের ফিস্টে আজকে মেনু ছিল মাটন বিরিয়ানি ছিল, আর কাবাব, রেশমি কাবাব ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা স্মাইলি আলু ভাজা হয় না, যেগুলো তোমার ফ্রোজেন যেগুলো পাওয়া যায় রেডিমেড কিনতে, সেগুলো এনে ভাজা করা হয়েছিল। দেখো কাবাবের অলরেডি এই যে কাঠকয়লা জ্বালানো হয়ে গেছে। আর এবারে এই শিকগুলোর মধ্যে এই চিকেনগুলো সবাই মিলে মানে লাগিয়ে দেওয়া হচ্ছিল। এগুলো মানে যেহেতু অনেকগুলো তো সবাই মিলে করছিল। আর তার থেকেও বড় কথা, সবাই মিলে করার কারণটা বলছি। আর এখানে দেখো কাবাবের সাথে যে চাটনি খাওয়া হবে, সেই চাটনিটার জন্য আমার হাজব্যান্ড এইগুলো পুদিনা পাতা সেগুলোর চাটনি করবে, তো সেগুলো বেছে নিচ্ছিল একটু। আর দেখো আগুনের সামনে ভিড়টা দেখছো, আসলে কিন্তু এটা কাজ করার ভিড় না, এটা যেহেতু ছাদে প্রচণ্ড ঠান্ডা ছিল, এই আগুনটার সামনে গিয়ে সব গোল করে বসে পড়েছে। মানে কাজও করা হচ্ছে আর আগুনের তাপটাও নেওয়া হচ্ছে আর কি। এইদিকে আমার হাজব্যান্ড চাটনি বানাচ্ছে, আর আমি তো দেখে পুরো অবাক। আমার হাজব্যান্ড বিশ্বাস করো বাড়িতে একটা কাজ করে না, মানে বিছানায় বসে বসে আমাকে অর্ডার করে সমস্ত কিছু, এটা দাও সেটা দাও ওটা দাও। কিন্তু ওখানে গিয়ে তো আমি অবাক হয়ে গেলাম। আর এই চিকেন লেগ পিসগুলো ওখানে কয়েকটা বাচ্চা এসেছিলো তাদের জন্য। আর এখানে চাটনি টেস্টিং চলছে, চাটনি কেমন হয়েছে, নুন ঝাল তারপর টক ঠিকঠাক হয়েছে কিনা। আর ফিস্ট মানেই সবাই মিলে একসাথে কাজকর্ম করা, সব একসাথে করা আর কি। কিন্তু এই ফিস্টটাতে গিয়ে আমার বেশ ভালো মজাই হয়েছে, কোনো কাজ করতে হয়নি। আর মেয়েরা কম কাজ করেছে, ছেলেরা বেশি করেছে, ভালোই হচ্ছে একদিকে। কি বলতো, মেয়েরা তো সারা বছর করে বলো সারা। আর কি বলতো, আমরা যারা হাউসওয়াইফ, যারা বাড়িতেই থাকি আর কি, ওয়ার্কিং যারা, তাদের কথাটা আমি জানি না, বাট যারা আমরা বাড়িতে যারা থাকি আমি তাদের কথা বলছি। বছরের প্রতিটা দিনই তো প্রায় বাড়িতেই থাকি, বাড়িতেই রান্নাবান্না নিজেরাই করি। আর যদি বলো হ্যাঁ রেস্টুরেন্টে কি তাহলে যায় না কেউ, হ্যাঁ অবশ্যই যাই, আমরাও যাই, আমি আমার হাজব্যান্ডও যাই। কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, সবাই মিলে এরকম একসাথে মজা করা, বাড়িতে, দুটোর মধ্যে তফাৎ আছে। যদিও আমি রেস্টুরেন্টের থেকে বাড়িতে বসে ভালো করে খাওয়াটাই বেশি প্রেফার করি, আমার ভালো লাগে খুব। এবার জানি না কার কেমন লাগে, তো সেইটা উদ্দেশ্য করেই আমি বললাম যে আমার এই বাড়িতে খাওয়াটাই বেশি ভালো লাগে। তারপর যদি হাজব্যান্ডের হাতের হাতে আরোই ভালো। এদিকে কফি আর কাবাবও রেডি, এবার একটু নাচ দেখে আসি চলো। দেখো এখানে কিন্তু আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছিলাম, কারণ ওই যে কী সব বলে কপিরাইট, এসব কী সব এসে যায় একই গান থাকলে নাকি, এসব আমি খুব একটা মানে ডিটেলসটা জানি না বলে বলতে পারলাম না। ভিডিওতে এরকম নানান সমস্যা আসে,
কোনো নাকি ইউনিক মিউজিক মানে দেওয়া যায় না, তার জন্য আমি মিউজিকটাকে বন্ধ করে দিয়েছি। যাই হোক, আর এখানে দেখছো বিরিয়ানি সাজানো হয়ে গেছে, মানে লেয়ারটা দেওয়া হয়ে গেছে, আর এখানে আটাটা লাগিয়ে নেওয়া হচ্ছে, দিয়ে ভালো করে বন্ধ করে বিরিয়ানিটা মানে প্রথমে গ্যাসে কিছুক্ষণ হয়েছিল, আর তারপরে ওই যে কাবাব হয়েছে না, কাবাবের যে আগুনটা ছিল তার মধ্যে এটা বসিয়ে রাখা হয়েছিল, বুঝলে, মানে তার মধ্যে দিয়ে খানিকক্ষণ এটা রান্না হয়েছে আর কি। আর এখানে দেখো কি হচ্ছে, সবার হাজবেন্ড সবাইকে গোলাপ দিয়ে প্রপোজ করছে আর কি। এরপর আরও যারা যারা ছিল কাপেল, সবাই সবার ওয়াইফকে গোলাপ দিয়ে প্রপোজ করেছে। আমার হাজবেন্ডও করেছিল, কিন্তু সেই ক্লিপটা আমি এখানে দিইনি। আমার হাজবেন্ড বকবে বলে, ভিডিও মাঝে মাঝে দেখে, তখন আমাকে বকবে যে তুমি আমাকে দেখিয়েছো কেন, এরকম বলবে, তাই দিইনি, লজ্জা বেশি পায় তো। আর এদের দেখো এরা কেন এত হাসছে বলো তো, মানে এই দাদাটা মানে হাওয়াই চপ্পল পরেছিল, তো বাড়িতে যে জুতো পরে সেইটা পরেছিল একটা, তো বলছে এই ছবি তুলছিস, আমার হাওয়াই চপ্পলটা দেখা যাচ্ছে না, তো এই নিয়ে খুব হাসি ঠাট্টা হচ্ছিল। আর এরা দেখো খুব মজাদার কাপেল, এরা খুব নাচ গান খুব মজা করেছে আর কি, প্রচুর নাচ গান করেছিল, আর আমি ভিডিও করছিলাম বলে লজ্জা পেয়ে গেছে দাদাটা। তো যাই হোক, দেখো বিরিয়ানি অলরেডি হয়ে গেছে। আর এই যে বললাম না, এ হচ্ছে অলরাউন্ডার, দেখো এক্ষুনি বিরিয়ানি কাটবে, মানে এটাও জানে করতে, তো ওই বিরিয়ানিটা আর কি কাটছিল। আর এখান থেকে বেরোবে চিকেন লেগ পিস, কারণ ওই মাটন বিরিয়ানির মধ্যেই 4টে চিকেন লেগ পিস দিয়ে দেওয়া হয়েছিল আর কি, বাচ্চারা খাবে বলে। তো এখন সবাইকে বিরিয়ানি কাটতে শুরু করেছে, কেটে কেটে সবাইকে দেবে। এরপর আমার হাজব্যান্ড এখানে রায়তা বানিয়ে নিচ্ছিল, এই রায়তাটা বিরিয়ানি দিয়ে খাওয়া হবে আর কি। চলো, অনেক রাত হলো, রাত প্রায় 12টা বাজতে যায়, তো তখন আমরা খেতে বসে পড়েছি। আমরা যারা বাড়ি চলে যাব তারা আগে খেয়ে নিচ্ছি। তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। গুড নাইট, টাটা।